আমার ক্যামেরা অন হয়ে গেছে। আমরা রুমা বগালে ক্যাবকারাটায় যাবো। এখন সকালে যাবো বগালে যাচ্ছি। কুমিরের ভয়ে গোসল করতে ভয় লাগছে। ক্যাবকারাটা হ্যাঁ অন করো আমার হ্যাঁ টিপ ধরে রাখতে হয়, ডবল টিপ মারো। প্রথমে একটা টিপ ধরে রাখবা। ফোন হয়েছে হয়েছে? তুমি সাউন্ড দাও, আমরা এখন বগালে যাবো। আর আমরা চলে যাচ্ছি বগালে। সব অফিসিয়াল নিয়ম কানুন মেনে আমাদের গাইডকে নিয়ে আমরা চলে যাচ্ছি বগালে। ইনশাল্লাহ বগালেকের সেই দৃশ্য ড্রোন ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে দেখাবো। আমাদের গ্রুপে 10 জন, সাথে আছে একজন লেডি বাইকার। আমাদের ভাগ্য অনেক ভালো, আমরা সব কিছু মিলে খুব খুশি। আর আমরা 10 জন যে যাচ্ছি একসাথে, আমরা সব আন্তরিকভাবে সবাই সবার দুঃখ কষ্ট বুঝি। আমাকে পানি খাওয়ালো, হ্যাঁ, আরো 10 জনের সাথে একজন আমাকে পানি খাওয়াইছে। আমি খুব কৃতজ্ঞ, তাদের ব্যবহার দেখে আমার ভালো লাগছে। আমি খুব খুশি। এক নখালা ভাই আছে, নখালা ভাই খুব কিছু ট্যালেন্ট, সে গ্রুপ লিডার বানিয়েছে তারে। আমরা সবাই মিলে আমরা বগালের উদ্দেশ্যে যাচ্ছি। তবে নতুন রাস্তা আমরা শিখি না, একসাথে গাইড মেনটেন করে যেতে হয়। গাইড নিয়েছি আমরা 1600 টাকা দিয়ে। গাইড আমরা ভাড়া করেছি, গাইড আছে সাথে। বগালে ক্যাবকারাটা যাবো, আজকে মাসে গাইড বগালে তার ক্যাবকারাটা একসাথে পাহাড়ের রাস্তাগুলো এত বলতো ঢাকা পাতা খড় আর রাস্তাটা সিঙ্গেল, বেশি সারটা। জানেন আমাদের দেশ গরিব দেশ, তবে তাও আলহামদুলিল্লাহ তাদের ঢালাই রাস্তা আছে। এরা যে আর্মিরা সব বন্ধ করে রাখছে, হ্যাঁ, আর্মিরা সব বন্ধ করে রাখছিল, ঢুকতে দিত না বগার কথা। পরে করছে আপনারা জানেন। এখানে দেখা যাচ্ছে প্রাডাং 26 কিলো, বগালের 13 কিলো, এখনো 26 কিলো আছে ক্যাবকারাটা। সামনে 26 কিলোমিটার অতিক্রম করবো। নামছি ডাউন হিলে। দেখেন আমরা এই দেখেন নদী, হ্যাঁ, সাঙ্গু নদী। এটা হলো সাঙ্গু নদী, সেই দৃশ্য। সুদূর ঢাকা থেকে এসেছি আপনাদের দেখানোর জন্য। এইবার গাইড আছে সামনে, যাই হোক আমরা একা যাইতে পারতাম না। দেখেন পাহাড়ের মধ্যে একদিকে রাস্তাঘাটে এক গিয়ারে চালাতে হবে। আমাদের বাংলাদেশে যেখানে যায় গাইড করতে হয়, এটা আমাদের জন্য খুব কষ্ট হয়ে যায়। আমাদের জন্য কি পরিমাণ আপার হিল, আবার ডাউন হিল। যাবো, মন জুড়িয়ে গেল। লাখ টাকার ভিউ। দেখেন কি
সুন্দর পরিবেশ, এই যে সুন্দর গ্রাম মেলা নাই, নাই। ধুলো নাই। বাংলাদেশের সবচেয়ে সুন্দর গ্রামে আমরা কোথা গেছি এই গ্রামটায়। এই যে মুনলাই পাড়া, এটা হলো মুনলাই পাড়া। মোল্লায় পাড়া যেই মুনলাই পাড়ার কথা শুনলে সবাই মন জুড়িয়ে যাবে। মুনলাই পাড়াতে আমরা আছি বর্তমানে। মুনলাই পাড়া, এই মুনলাই পাড়া, হ্যাঁ, ঐতিহ্যবাহী। এখানে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন মুনলাই পাড়ার মানুষ। মনে হবে আমরা দেশের বাইরে আছি, এত সুন্দর জায়গা মুনলাই পাড়া। আমরা যাওয়ার পথে মুনলাই পাড়াতে একটু থেমে যাব। আমরা এখন মোল্লায় পাড়ার সবচেয়ে বাংলাদেশের ভিতরে সবচেয়ে সর্বোৎকৃষ্ট ভালো গ্রাম এটা। আমরা এই গ্রামে যাওয়ার ভিডিওটা দিব। বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর গ্রাম ভিলেজ, সুন্দর পরিবেশ, সুন্দর জায়গা, সুন্দর স্বাস্থ্য সম্মত জায়গা এই মুল্লাই পাড়া। মুল্লাই পাড়া আমরা ছেড়ে গেলাম, সামনে আরো ভালো সুন্দর জায়গা পাবো দেখতে। মুল্লাই পাড়া সামনে পিছনে ফেলে রাখলাম আমরা। গাড়ির যে মুল্লাই পাড়া, তারা সকালে যাচ্ছে। যাই হোক, আমি অনেকটা অসুস্থ, তারপরে আমি চলে এসেছি বান্দরবন। যে বান্দরবন রাস্তা দেখতে পাচ্ছি। কি অপরূপ দৃশ্য দেখে মন জুড়িয়ে যাচ্ছে। আপার হিলে উঠছি আমরা, দেখেন কি অবস্থা। আপার হিল কিলোমিটার আছে। 1 নম্বর গিয়ারে চালান, 2 নম্বর থেকে 1 নম্বরে চলে যান। মুল্লাই পাড়া সুন্দর মন যাচ্ছে। আমরা উড়াবো, তবে আমরা আমাদের বাইক ট্রেনেরা সামনে চলে গেছে। মুল্লাই পাড়া, আমরা মুল্লাই পাড়া ছেড়ে চলে গেছি বগালেকের উদ্দেশ্যে। যাই হোক, বগালেক আর বেশি উঠতে নয়, সামনে বগালেক। বগালেক মনে হয় আর 8-9 কিলো আছে। আর আপনার কেওক্রাডাই আছে আপনার আঁকা বাঁকা পথ, কেওক্রাডাং 23 কিলোমিটার। পাহাড়ের রাস্তা, অনেক সময় লাগে তো। পাহাড়ের রাস্তা আপনার সময় লাগে অনেক। কিলোমিটার কমে না, কিলোমিটার কমে না, কমে না, কমে। পাহাড় স্বাভাবিক উঠছে আমার বাইক থেকে। আমি লেডি বাইকার সামনে, লেডি বাইকারের সাথে যাবো আমরা।
লেডি বাইকারের সাথে পাচ্ছি না। পারাডাই যাবো আমরা, কেউ পারাডাই যাবো, পারাডাই যাবো আমরা, পারাডাই যাবো। ভাই দৃশ্য, এই দৃশ্য দেখলে তো আসলে মন জুড়িয়ে যাচ্ছে। কোন জান্নাতে আসলাম আমরা মুস্তফা ভাই। সুজুকি আমাদের আগে চলে যাচ্ছে, আমরা কি সুজুকির আগে পারবো না যেতে? ভাই, সুজুকি চলে গেল। আমরা শুধু 3172 বর্গফুট উঁচুয় আমরা যাচ্ছি কেওক্রাডাং, বাংলাদেশের দ্বিতীয় পর্বত চূড়া। এই চূড়ায় উঠবো আমরা এখন। দেখেন কি দৃশ্য, সৃষ্টিকর্তা আমাদেরকে কি দিয়ে গেল। তবে আমরা যখন এসেছিলাম তখন পাতা গ্রিন ছিল না, এখন সবুজ ছিল না। এর আগে এপ্রিল মাসে যখন আমরা এসেছিলাম, মার্চ মাসে ঘেরা বান্দরবন, সবুজ ঘেরা টাকার ভিউ মোস্তফা ভাই। টাকার ভিউ রে। আহ আহ পারাটা যাবো আমরা, আমাদের সামনে লেডি বাইকার আমাদের গ্রুপে, ওনার সাথে কথা বললাম। উনি এরকম একা একা অনেক গ্রুপ ট্যুর দেয়, এরকম মহিলা আসলে আমরা খুব কম দেখেছি যে একা একা গ্রুপ ট্যুর দেয়। একা একাই ওনার ট্যুর চলে। শুনে আমার খুব ভালো লাগলো যে বাংলাদেশের মহিলারা পিছিয়ে নেই। আস্তে আস্তে আমরা আস্তে আস্তে যাবো, খুব কষ্টের জায়গা। যাই হোক, রাস্তাটা পাহাড়ি রাস্তা এমনই হয়, ফিনিশিংটা ভালো না, ফিনিশিংটা ভালো না রাস্তা। দূরের এই পাহাড় গেছেছে, মন চাই যেতে পাহাড়ে, এই মন চায় যেখানে হারিয়ে যেতে পাবে না আর কোথাও। কোথায় আসলাম? বগালে আরে আমাদের মোটর সাইকেল দুর্বল হয়ে যাচ্ছে কেন বুঝতে পারছি না। মোটর সাইকেল আমাদের দুর্বল কেন? কোটি টাকার ভিউ মোস্তফা ভাই, খালি কলার কলা। আরে আমাদের আর গেছেছে পাহাড় গেছে আমরা। শান্তি কোথায় ভাই? শান্তি একমাত্র বান্দরবনে, বগালেক। শান্তি আমরা কোথায় পাই? শান্তি শুধু বান্দরবনে। বান্দরবনে চলে আসেন আপনারা।
কোটি টাকার ভিউ রে। কি ভিউ মুস্তাফা ভাই, 1,00,000 টাকার ভিউ। আমরা নামছি ডাউন হিলে আস্তে 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 দেখে যান আস্তে 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 দেখে দেখে চেপে যান আস্তে করে বাবা ডেঞ্জারাস জায়গা মুস্তাফা ভাই, এতটা জায়গা রে। ও বুঝে বুঝে কাঁপতেছে আস্তে আস্তে কোনটার সময় উঠতে পারবে তো মুস্তাফা ভাই? হ্যাঁ, এটা কি করে দেয় রে, আপনি মরে যান। হ্যাঁ মুস্তাফা ভাই, হ্যাঁ ভয় নাই, গাড়ি ক্ষতি হবে কিন্তু আমরা পাচ্ছি। হ্যাঁ দেখে পাচ্ছি, বাবা এটা কি ভয় পাইলাম এটা, ভয় নাই ভয় নাই। আমার ভয় আমার কলজা মুলজে কাঁপতাছিল একটু লাগছে। ভাই, ভয়ে আমার কলজা কেঁপে গেছে ভাই, কলজায় পানি নাই আমার। বৃষ্টির মেয়েদের কাতার মেয়েদের আরো তো কাতার না। রে বাবা রে বাবা, এটা কি ভয় পাইলাম আমি। আমরা সবাই একসাথে যাব, তবে এরা আগের টিম, এরা মনে হয় 86 জনের ছিল। একবারে মানে উফ, ভগবান। আপনি এই গাড়িতে উঠতে পারবেন না মুস্তাফা ভাই, আপনি গাড়ি টন গাড়ি। মহিলা নেমে গেছে গা, আমি অবাক হয়ে গেছি, এটা কিভাবে সম্ভব। ও সবার কলজা মুলজে আমার পানি নাই, আমরা ডবল না, ডবল কলজায় পানি নাই। ডবল না, ডবলের লাগে এরকম হয়তো, পাতলা হইলে সমস্যা হয় আমার মনে উঠতে পারবেন না মুস্তাফা ভাই। না। ইনশাআল্লাহ উঠতে পারবে। যে ভয়ঙ্কর রাস্তা, ভয়ঙ্কর রাস্তা, যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ সাহায্য, আল্লাহ সাহায্য ছাড়া কোথায় সম্ভব না। আমরা এখন বগালে যাবো গো, যাবো গো। আর কলজার মধ্যে পানি নেই, যে আমার কেমন যে লাগতেছে। কেন আরে পাগল, আমরা তো নামছি পাহাড়। ভয়ে আমাদের কি বলেন আপনি, এইরকম খারাপ পাহাড়, এইরকম কুকুরের গাড়ি কে জানে। আমি তো এত বুঝতে পারিনি, ওই লোক যে হাতের মেরম করছে না, আমি বলি একটু লাগা সামনে রেখে আরো যত একটু তত, আমি তো পার হয়ে গেছি বুঝলা। পরে যাই হোক আমরা মনে করি- গাড়িটা টাইনা নিছেন, হ্যাঁ গাড়িটারে মানে ডবল ব্যাগ, ব্যাগ সব আছে না, ব্যাগের ভারী আমরা ভারী বুঝলা, ডবল ভারীটা চাপ করি। দুইটা ব্রেক পিছনে পিছনে ব্রেক চাপে গেছেন না, হ্যাঁ পিছনে ব্রেক চাপে গেছেন না আপনি, খালি চলে, বললাম পিছের ব্রেক চাপে গেছেন না। হ্যাঁ হ্যাঁ সামনে আবার কি